বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাহিত্যের পাশাপাশি এখানে আপনারা পাবেন সাহিত্যের সাথে সংশ্লিষ্ট পুরাণ, ইতিহাস, দর্শন ও মনোবিজ্ঞান বিষয়ক ভিডিও। আর এইসব ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি বিকাশ রায়। থাকুন বাংলা ক্লাসের সাথে। ফিরে আসি আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচ্য বিষয় মেঘনাদবধ কাব্য, চতুর্থ সর্গ, অশোক বনাম। আগের ভিডিওতে আমি সীতা অপহরণের সময় জটায়ুর প্রতিরোধের গল্প পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব এই স্বর্গের বাকি অংশ। এই অংশে রয়েছে মাতা বসুমতী স্বপ্নে সীতাকে যা দেখাচ্ছেন তার বর্ণনা, বিশেষ করে লঙ্কাপুরী ধ্বংসের পূর্বাভাস। আর এর অংশ হিসেবে সুগ্রীবের সাথে রামের বন্ধুত্ব, সমুদ্রে সেতু নির্মাণ, বিভীষণের সাথে রামের বন্ধুত্ব, কুম্ভকর্ণের মৃত্যু, রাম সীতার পুনর্মিলনের দৃশ্য এবং সব শেষে রয়েছে নিজের জীবনের গল্প শেষে সরমার সাথে আলাপ। 449 নম্বর লাইন থেকে আমরা পাই মাতা বসুমতী সীতাকে যে স্বপ্ন দেখাচ্ছেন তার বর্ণনা। আমরা দেখিনি বসুমতী তাকে স্বপ্নে কি বলছেন। বসুমতী বলছেন, বিধির ইচ্ছায় বাছা হরিছে গো তোরে রক্ষরাজ, তোর হেতু সবংশে মজিবে অধম, এবার আমি সহিতে না পারি, ধরিনু গর্ভে তোরে লঙ্কা বিনাশিতে। অর্থাৎ লঙ্কা ধ্বংসের জন্য সীতার জন্ম। তিনি সীতাকে বলছেন, যে সময় রাবণ তোকে স্পর্শ করেছে সে সময় আমি বুঝে গেছি এতদিনে বিধি আমার প্রতি প্রসন্ন। তোর সামনে আমি ভবিতব্যের দ্বার খুলে দিচ্ছি, অর্থাৎ ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে আমি সেসব তোকে দেখাচ্ছি, তুই দেখ। সীতা বলছেন, তারপর আমি দেখলাম সামনেই আকাশচুম্বী পাহাড়, সেই পাহাড়ে 5 জন বীর, সবাই দুঃখে মগ্ন। রঘুপতি রামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে সেই পাহাড়ে পৌঁছলেন। সেই 5 জন বীর রামচন্দ্র এবং লক্ষ্মণকে পূজা করলেন। তারপর তারা একসাথে পৌঁছলেন একটা সুন্দর নগরে। তারপর সেই দেশের রাজাকে মেরে এই 5 জনের ভিতরে সব থেকে সুন্দর যিনি ছিলেন তাকে ওই নগরের রাজা বানালেন। এই গল্পটি রামায়ণের যে 7টি কাণ্ড আছে তার কিষ্কিন্ধা কাণ্ডের গল্প। কিষ্কিন্ধা নামক এই নগরে বাস করতেন বালি এবং সুগ্রীব নামের 2 ভাই। বালি বড়, তিনি রাজা। একদিন সন্দেহের বশে তিনি অপমান করে তাড়িয়ে দেন সুগ্রীবকে এবং তার স্ত্রীকে নিজের অধিকারে নিয়ে নেন। অপমানিত সুগ্রীব বালিকে হত্যা করার জন্য উপায় খুঁজছিলেন। বালির একটা অদ্ভুত শক্তি ছিল। তিনি যার সাথে যুদ্ধ করতেন তার নিজের শরীরের শক্তি তিনি নিয়ে নিতে পারতেন। এজন্য কেউ তার সাথে যুদ্ধে পারত না। রামচন্দ্র তাকে 7টি তালগাছের আড়াল থেকে তীর নিক্ষেপ করে হত্যা করেন এবং সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা বানান। বালি ও সুগ্রীবের দ্বন্দ্বের কারণ সম্পর্কে এই সিরিজের রামায়ণের গল্প নামক ভিডিওতে বিস্তারিত বর্ণনা দেয়া আছে। এরপর সাগরে সেতু নির্মাণের মিথ। সীতা স্বপ্নে দেখছেন জলের স্রোতের মতো অসংখ্য বীর বের হচ্ছেন কিষ্কিন্ধানগর থেকে। তারা সবাই গিয়ে পৌঁছলেন সাগরের তীরে। সেখানে সাগরের ওপরে সেতু নির্মিত হচ্ছে। রামচন্দ্রের নামে সাগর আপন পায়ে শৃঙ্খল পড়ছে। সেই সেতু পার হয়ে সৈন্যরা পৌঁছে যাচ্ছে লঙ্কাপুরে, আর রামচন্দ্রের নামে উঠছে জয়ধ্বনি। এরপরে বর্ণিত হয়েছে রাবণের সাথে বিভীষণের মতান্তরের গল্প। সীতা বলছেন, দেখলাম সোনার সিংহাসনে বসে আছেন রক্ষরাজ রাবণ। সেখানে বসেছিলেন এক বীর, আসিল সে সভাতলে বীর ধর্মসম, বীর এক কহিল সে পুজো রঘুবরে, বৈদেহীরে দেহ ফিরি, নতুবা মরিবে সবংশে। কিন্তু রাবণ তাকে পদাঘাত করলেন এবং অনেক খারাপ কথা বললেন। সেই কথা শুনে সেই বীর গেলেন রামচন্দ্রের কাছে। একথা শুনে শর্মা বললেন, হে দেবী, ওই বীর হচ্ছেন আমার স্বামী বিভীষণ। তোমার দুঃখে রক্ষ রাজানুজ অর্থাৎ রাক্ষস রাজের ছোট ভাই বিভীষণ কত যে দুঃখ পেয়েছেন সে কথা আর কি বলবো। আমরা দুজন তোমার কথা ভেবে কত যে কেঁদেছি সে কথা বলবার নয়।
একথা শুনে সীতা বললেন, জানি আমি বিভীষণ উপকারী মম পরম। সরমা সখী, তুমিও তেমনি। আছে যে বাঁচিয়া হেথা অভাগিনী সীতা, সে কেবল দয়াবতী তব দয়াগুণে। এই অংশটুকু প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসতে পারে। তারপর তিনি বললেন যে, কিন্তু কহি শুনো মোর অপূর্ব স্বপন। অর্থাৎ স্বপ্নের পরবর্তী অংশ তিনি আবার বলতে শুরু করলেন। তারপর দেখলাম যে রাক্ষসগণ যুদ্ধ করার জন্য তৈরি হলেন। আকাশেই বেজে উঠল রাক্ষস বাদ্য। যেসব বীর যুদ্ধ করতে বেরোলেন, আগুনের মতো তাদের তেজ, আর পরাক্রম সিংহের মতো। তারপর কি যে ঘোর যুদ্ধ হলো! চারিদিকে বয়ে গেল রক্তের নদী, আর মৃতদেহের স্তূপ হয়ে উঠল পাহাড়ের মতো উঁচু। চারপাশে দেখলাম কবন্ধ, ভূত, পিশাচ, দানব, শকুনি, গৃধিণী সহ যত রকম মাংসভোজী জীব। পালে পালে শৃগাল আসলো, আর আসলো অসংখ্য কুকুর। এখানে কবন্ধ অর্থ এক ধরনের ভূত, যার মাথা নেই, আর শকুনি শব্দের আক্ষরিক অর্থ পাখি, এবং গৃধিণী অর্থ শকুন পাখি। সীতা আবার শুরু করলেন, বললেন, এরপর করবুরনাথ বা রাক্ষসরাজকে সভাতলে দেখলাম। তার মুখ মলিন, চোখ অশ্রুসিক্ত। সে তখন তার ভাই কুম্ভকর্ণকে জাগানোর জন্য আদেশ দিচ্ছে। কুম্ভকর্ণকে জাগানোর জন্য চারিদিক থেকে রাক্ষসগণ ধেয়ে এলো। বেজে উঠল বাজনা, আর যত নারীরা উলুধ্বনি দিল। তারপর সেই বীর কুম্ভকর্ণ জাগার পরে বিরাট শরীর নিয়ে আসলো যুদ্ধক্ষেত্রে। কিন্তু আমার প্রভু রামচন্দ্র তীক্ষ্ণ স্বরে তার মস্তক ছেদন করলেন। চারিদিকে রামের নামে জয়ধ্বনি উঠল, আর সোনার লঙ্কা ভরে গেল হাহাকারে। তখনই আমি চঞ্চল হয়ে উঠলাম। মাতা বসুমতীর পা দুটো ধরে বললাম, রক্ষকুল দুঃখে বুক ফাটে মা আমার, পরেরে কাতর দেখি শতত কাতরা এ দাসী, ক্ষম মা মোরে। তখন মাতা বললেন, লো রঘুবধূ, সত্য যা দেখিলি, লণ্ডভণ্ড করি লঙ্কা দণ্ডিবে রাবণে পতিতোর। তারপর আবার চেয়ে দেখলাম যত দেবকন্যারা হাতে নানা রকম আভরণ, মন্দারের মালা আর রেশমের কাপড় নিয়ে আমার চারপাশে ঘিরে দাঁড়ালো। কেউ কেউ বলে উঠল যে এতদিনে রাবণ যুদ্ধে নিহত হয়েছে। কেউ কেউ বলল, তাড়াতাড়ি এই সুন্দর সুবাসিত জলে স্নান করে নাও, পরে নাও এই অলঙ্কারগুলো। দেবেন্দ্রাণী শচী আজকে তোমাকে রামচন্দ্রের হাতে তুলে দেবেন। তখন আমি হাত জোড় করে বললাম, আমার কোনো বেশভূষার প্রয়োজন নেই। হে দেবকন্যারা, এই বেশ নিয়েই আমি আমার স্বামীর কাছে যেতে চাই। আমি কাঙালিনী সীতা, তিনি আমাকে সেই কাঙালিনী বেশেই দেখুন। তখন দেবকন্যারা বললেন, সমল খনির গর্ভে মণি, কিন্তু তারে পরিষ্কারী রাজহস্তেই দান করে দাতা। অর্থাৎ আবর্জনাময় খনিতে যে রত্ন থাকে তাকে রাজার হাতে দেওয়ার আগে পরিষ্কার করে নেওয়া হয়। তারপর আমি কখনো কেঁদে কখনো হেসে তাড়াতাড়ি সেজে নিলাম। দেখলাম আমার সামনেই দাঁড়িয়ে আছেন আমার স্বামী রামচন্দ্র। তার শরীর দীপ্তিময়, যেন কনক উদয়াচলে দেবংশুমালী। এই কনক উদয়াচল একটি পৌরাণিক পর্বত। সাধারণত বিশ্বাস করা হতো যে এই কনক উদয়াচল থেকে সূর্য উদিত হয়। সীতা বলছেন, সেই তরুণ সূর্যের মতোই দীপ্তিমান আমার স্বামী। যখন আমি পাগলের মতো তাকে ধরতে গেলাম, ঠিক সেই সময় হঠাৎ করে আমি জেগে উঠলাম। চারপাশের অন্ধকার দেখতে থাকলাম আমি। আমার ততক্ষণে একটাই আক্ষেপ, কেন আমার দেহে এই প্রাণ থাকলো, কেন আমি মরে গেলাম না। তখন সরমা বললেন, পাইবে নাথে জনক নন্দিনী, সত্য এ স্বপন তব কহিনু তোমারে। তারপর তিনি বললেন, জলে সত্যি সত্যি শিলা ভাসছে, এবং যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন কুম্ভকর্ণ, আর বিভীষণ রঘুনাথের সেবা করছেন। তারপর তিনি বললেন, যথোচিত শাস্তি পাই মজিবে দুর্মতি সব অংশে। এখন তুমি বলো এর পরে কি ঘটল? তোমার এই গল্প শোনার আমার খুব ইচ্ছা। তখন সীতা বললেন,
তারপর চোখ মেলে দেখলাম সামনে রাবণ মাটিতে শুয়ে আছে। যেমন কোনো শৈলশৃঙ্গ বা পর্বতের চূড়া বজ্রের আঘাতে বিধ্বস্ত হয়ে যায়, ঠিক তেমন বিধ্বস্ত তার শরীর। স্বপ্নের মধ্যে রাবণের এই মৃত্যুদশা দেখে আমি চেতনা ফিরে পাই। ইতোমধ্যে জটায়ুর সাথে রাবণের যুদ্ধ শেষ হয়েছে। অর্থাৎ এই পর্যন্ত তিনি স্বপ্নে দেখছিলেন। স্বপ্ন থেকে জেগে তিনি দেখছেন যে জটায়ুর সাথে রাবণের যুদ্ধ শেষ হয়েছে। এরপর আমরা শুনি রাবণের বক্তব্য। রাবণ বলছেন, দেখল চেয়ে ইন্দু নিভাননে রাবণের পরাক্রম, জগত বিখ্যাত জটায়ু হীনায়ু আজি মোর ভুজ বলে, কে কহিল মোর সাথে যুঝিতে বরে। এ কথা শুনে জটায়ু খুব শান্ত মৃদুস্বরে বলল, ধর্মকর্ম সাধিবারে মরিনু সংগ্রামে রাবণ, সম্মুখ সমরে পড়ি যাই দেবালয়ে, কি দশা ঘটিবে তোর দেখ রে ভাবিয়া, শৃগাল হইয়া লোভিলে সিংহিরে। তারপর বললেন যে তুই যে এই নারীকে চুরি করে যে সংকট বা বিপদ তৈরি করলি, এখান থেকে কে তোকে রক্ষা করবে। এসব কথা বলে যখন তিনি নীরব হলেন, তখন আমি জটায়ুকে আমার পরিচয় দিয়ে বললাম, আমি সীতা, জনক দুহিতা এবং রামচন্দ্রের স্ত্রী। শূন্য ঘর পেয়ে দুর্মতি রাবণ আমাকে হরণ করছে। যদি আমার প্রভুর সাথে দেখা হয় তাহলে তাকে কথা জানিও। এরপর রথ উঠল আকাশে। দেখলাম সাগরের নীল জলরাশি। সেই নীল জলরাশিতে আমি ডুবে মরতে চেয়েছিলাম, কিন্তু রাবণ আমাকে আটকে ফেলল। সামনেই সুন্দর লঙ্কাপুরী আস্তে আস্তে দৃষ্টিগোচর হতে থাকলো। কিন্তু কোনো বন্দির চোখে কোনো নগরীর রূপ কি সুন্দর হয়ে ধরা দেয়? কোনো পাখির কাছে কি সোনার খাঁচা সুন্দর হিসেবে প্রতিভাত হয়? সুবর্ণ পিঞ্জর বলি হয় কিলো সুখী, সে পিঞ্জরে বদ্ধ পাখি, দুঃখিনী সতত যে পিঞ্জরে রাখো তুমি কুঞ্জ বিহারিণী। কুঞ্জ শব্দের অর্থ লতা পাতায় ঘেরা বন, অর্থাৎ যে কোনো লতা পাতা ঘেরায় বনে যদি কোনো পাখিকে খাঁচার মধ্যে রাখা হয়, সেই পাখির কি সেটা ভালো লাগে? তারপর সীতা আক্ষেপ করে সরমাকে বলছেন, রাজার নন্দিনী আমি রাজকুলবধূ, তবু বদ্ধ কারাগারে। কতক্ষণ পরে সরমা নিজের চোখের জল মুছে বললে, দেবী, কে পারে খণ্ডিতে বিধির নির্বন্ধ, কিন্তু সত্য যা কহিলা বসুধা, বিধির ইচ্ছা তেই লঙ্কাপতি আনিয়াছে হরিতমা, স্বংশে মরিবে দুষ্টুমতি। তারপর সরমা বলছেন, কোথায় সেই লঙ্কাপুরীর বিখ্যাত যোদ্ধারা? সাগরের কিনারে চেয়ে দেখো, মৃতভোজী প্রাণীগুলো আনন্দ উল্লাস করছে। কান পেতে শোনো প্রতিটা ঘরে ঘরে বিধবার কান্না। খুব শীঘ্রই তোমার দুঃখের রাত্রি কেটে যাবে, তোমার স্বপ্ন সত্যি হয়ে ধরা দেবে। খুব শীঘ্রই তুমি রামচন্দ্রের দেখা পাবে, তখন যেন আমাকে ভুলে যেও না। তারপর শর্মা বলছেন, যতদিন বাঁচি এ মনোমন্দিরে রাখি, আনন্দে পুজিব প্রতিমা। অর্থাৎ তোমার কথা আমি সব সময় মনে রাখব। অনেক কষ্ট পেয়েছ তুমি এদেশে, কিন্তু এজন্য আমার দোষ নিও না। তখন সীতা শর্মাকে বলছেন, তোমার মতো হিতৈষিনী বা শুভাকাঙ্ক্ষী আমার কজন আছে? মরুভূমির বুকে একটি নদী যেমন, তুমিও আমার কাছে ঠিক তেমনি। সুশীতল ছায়ার রূপ ধরে তুমি আমাকে ছায়া দিয়েছ। মূর্তিমতি দয়া তুমি এ নির্দয় দেশে, এ পঙ্কিল জলে পদ্ম। কাঙালিনী সীতার কাছে তুমিল মহার্ঘ রত্ন, দরিদ্র পাইলে রতন কভু কি তারে অযতনে ধনী। এরপর সরমা সীতার কাছ থেকে বিদায় নিচ্ছেন। তিনি বলছেন, বিদায় দাসীরে এবে দেহ দয়াময়ী, না চাহে পরাণ মম ছাড়িতে তোমারে রঘুকুল কমলিনী। কিন্তু একদিকে আমার স্বামী তোমার স্বামীর সাথে রয়েছে, আর এদিকে আমি যদি তোমার কাছে থাকি তাহলে রাবণ রুষ্ট হবে। তখন সীতা তাকে বললেন, সখী, যাও তারা করি নিজালয়ে। অর্থাৎ তুমি খুব তাড়াতাড়ি নিজের বাড়ি ফেরো। আমি চারিদিকেই চেড়িদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, তারা
ফিরে আসছে। একথা শুনেই সন্ত্রস্ত হরিণীর মতো দ্রুত পদেই সরমা ফিরে গেল রাজপুরীতে। আর বনের মধ্যে সীতা থাকলো একাকী, একটি ফুলের মতো উজ্জ্বল হয়ে। এই দৃশ্যের মধ্য দিয়েই শেষ হচ্ছে মেঘনাদ বধ কাব্যের 4র্থ সর্গ। আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে লিখুন কমেন্ট সেকশানে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।